এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাকবীরে তাশরিক যেটা বলা হয়, 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ। ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুর খেয়ে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ। এটা আমরা কি করব? আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ। এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন, আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে